রব্বানা তাকাব্বাল জালামনা ইন্নাকা আনতাল হামিদুল মাজিদ রব্বানা তাকাব্বাল সামিউল আলিম। কি কে বলেছে আপনারা সব? কে বলতে বলেছে? 500 কোটি টন গোনা, নেকি আছে 1 গ্রাম। এ বেঈমান বলল না ইমানদার? জোরে বলেন। সেই জন্য দুটো পায়ে ধরে বলছি, মসজিদে যাবেন, গিয়ে শুধু একটা দোয়া করবেন, আরবি বলবেন না। আরবি বললে বিশাল গজব হবে। যারা কোরআন জানে না বুড়ুমি করো মসজিদে গিয়ে। হ্যাঁ, রব্বানা তাকাব্বাল জালামনা ইন্নাকা আনতাল হামিদুল মাজিদ রব্বানা তাকাব্বাল সামিউল আলিম। কি কে বলেছে আপনারা সব? কে বলতে বলেছে? রব্বানা মা খলাকতা আযাবান নার রব্বানা ওয়াতিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন মুহাম্মদ। মাইখানে বলে এরকম করছেন না? কি বলে? একটা আরবি শব্দ বার করবেন না মুখ দিয়ে। দোয়া কুনুত জানেন, আলহামদুলিল্লাহ সুরা জানেন না, দোয়া করতে বসেছে আরবি। আল্লাহ আরবি ভালোবাসে না বাংলা ভালোবাসে? আরবি সব বোঝে, সব। আল্লাহর কসম পিপিলিকার ভাষা বোঝে। জ্ঞানী মানুষ বসে আছেন কজনা, কত কটা মুখস্থ করেলেন। এই রব্বানা জালামনা তাকাব্বাল সামিউল আলিম জীবনে বলবেন না। আল্লাহ পাকের কোরআনের আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা যালিমিন রব্বানা ফাস্তাজাবনা লাহুম মুমিনিন। কেন এটা উল্টো পাল্টা কেন? হ্যাঁ, ফাস্তাজাবনা লাহুম মুমিনিন। আপনি বলবেন আল্লাহ আমার বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমার আব্বা মায়ের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমার ব্যবসায় বরকত দেন। আল্লাহ আমার ছেলের মাথার ব্রেন বাড়িয়ে দেন। মা অসুস্থ সুস্থ করে দেন। যদি দেন ফেন না বলতে পারেন, আল্লাহ তুই আমার ব্যবসায় বরকত দে, তুই আমার জমি ধান বেশি করে দিবি। কারণ আমরা তুই তঙ্কারি করে আল্লাহর অপমান করতে পারবো না। আপনি আপনি করে আল্লাহর সম্মান বাড়াতে পারবো না। তাই তুই ভাষায়, তুমি ভাষায়, আপনি ভাষায়, যে ভাষায় ডাকবেন আল্লাহ সেই ভাষায় শুনবেন। তাহলে আমরা বলবো কি নামাজ পড়ে যে আল্লাহ যে নামাজ পড়ার দরকার সে নামাজ পড়তে পারিনি, যেমন সূরা ফাতিহা ভুল বহু আলেম ওলামা বলেছে, তবুও সাহস করে আপনার কাছে যে আল্লাহ আমার মাফ করে দেবে। নামাজ সেরাম পড়তে পারিনি, দোয়া কি করে দোয়া করলে জানি না। আমি বাংলায় দোয়া করছি, বাংলার মানুষ আপনি আমার শরীর সুস্থ করে দেন, আমার গাড়িতে বরকত দেন, আমি টোটো চালাই, আমি অটো চালাই, আমি 4 চাকা চালাই। এরপরে আল্লাহ আমার নওয়াবকে কবরে আজাদ দেন, ছেলে মেয়েদের মাথার ব্রেন বাড়িয়ে দেন, আল্লাহ আমার সংসারের দান আর কষ্ট দেবেন না বলে অনেক কিছু দোয়া আছে। জান ভরে চলে আসেন, তো কিচ্ছু জানে না বব্বর। রব্বানা জালামনা সামিউল আলিম রব্বানা আতিনা আযাবান নার লা ইলাহা ইল্লা আনতা মালিক জালিমিন ফাস্তাজাবনা লাহুম মুমিনিন। কেন এই সর্বনাশটা করতে যান? কেন? বুঝুন পাপ হবে না, হবে না। আমি কি বলছি নিজে জানি না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা ওয়া'আতিনা মা ওয়া'আদতানা লা রুশরিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি লিখতে না রব্বানা গুমবিল মুমিনিন রব্বানা সামিউল আলিম। কেন এসব করতে যাব, সর্বনাশ করতে যাব? শুনে শুনে আমি জানি না, আমি ও দোয়া করব না। আমি বাংলাতে দোয়া চেয়ে কলিজাটা ঠান্ডা করে নেবো ইনশাআল্লাহ। আল্লাহ বাংলা হয়তো হালকা বোঝে, কিন্তু বুঝতে পারবে না, পারবে না বলছে হালকা বোঝে। আল্লাহ সব ভাষা বোঝে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সব ভাষা বোঝে। সেজন্য মসজিদে গিয়ে কি দোয়া করব? বাংলা দোয়া করব, বাংলায় দোয়া করব। আমি যেটা বললাম আমি সেটা যদি বুঝতে না পারলাম আমার বলার দরকার নেই। আমি কি বলিস না বলিস ঠিক নেই, আমার কথা বুঝতে পেরেছি। আমি তো যা বলছি বুঝতে পারি না, তাই বলবো কেন? নামাজ যা হয়েছে হয়েছে। আল্লাহ একটা কথা বলেছে জানেন? আল্লাহ বলছে আমার বান্দা ওই ভুল ভাল পড়ে উল্টো পাল্টা করে আর পাকা দাড়ি নিয়ে মসজিদে গিয়ে হাউ হাউ যখন করে, আমি তখন ও যা বলে ওর খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি। জোরে বলো, আরো জোরে বলে। সেই জন্য আল্লাহর অনেক দয়া। বুড়ো গিয়ে বলছে আল্লাহ আমি ঠিক মতো উজু করতে পারিনি, কোথায় কি হয়েছে তা ঠিক। নামাজ মনে হচ্ছে 3 রাকাত হয়েছে, জোহরের নামাজ এশার নামাজ মনে হচ্ছে ফরজ নামাজ 3 রাকাত হয়েছে। আল্লাহ এখন ফের যদি উঠে পড়ি বিরাট কষ্ট হবে। আর যা হয়ে গেছে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ শুনতে পায় না, পায় না? আল্লাহু আকবার, তিনি সামিউল বাসির। সেজন্য সবকিছু দাবি করব কার কাছে গিয়ে? আল্লাহর কাছে। আল্লাহ ডাকছে কবার? জোরে বলেন কবার? আমরা 5 বার যাই,
আমি একটা বড় কথা বললে রাগ হবে, আমরা চিটিংবাজ না ভালো, আমরা লম্পট না ভালো। লম্পট কারা, চিটিংবাজ কারা, তারা বুঝে নেবে লম্পট কারা, চিটিংবাজ কারা। আমরা যে কজন বসে আছি এক বয়সী না, বয়স কম বেশি সব এক বয়সী। বাপের বয়স যা, নাতির বয়সটা, দাদুর বয়স যা, দাদির বয়সটা, পুতকুড়ির বয়স যা, জেঠকুড়ির বয়সটা। আল্লাহ পাক সমস্ত রূহগুলো একসঙ্গে তৈরি করে আল্লাহ পাক এক জায়গায় করে বললেন, বলো তোমাদের মালিককে। উত্তরে সবাই বললাম ক্বালু বালা আলাস্তু বিরাব্বিকুম। উত্তরে সবাই বললাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার দাসত্ব আর গোলামি করব কথা দিলাম আমার আল্লাহ পাকের কাছে। আমরা সবাই কমপ্লিট কথা দিলাম, আপনার হাতে আমাদের জান আছে। আপনি মর বললে মরে যাব, ধরে যা বললে ধরে যাব, পড়ে যা বললে পড়ে যাব। সেই জন্য আপনি যখন ডাকবেন আপনার ডাকে সাড়া দিয়ে আপনার বাড়ি চলে যাব, উল্টো পাল্টা করব না কথা দিলাম। আল্লাহ রুহুর ভিতর থেকে আমাদের মতো ভালো ভালো রুহগুলো একদিকে সাইড করে রাখলেন, বাকি অন্য নবীর উম্মতের রুহগুলো পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক বলেন, আমার দোস্তের উম্মত যারা হবে এরা तमाम পৃথিবীর এক নাম্বার, এদের যখন ডাকবো এরা সঙ্গে সঙ্গে আমার বাড়ি চলে যাবে। এবার আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। চিটিংবাজ বলতে যাব না। একটু আগে কি বলে গেলি যে আপনার কথা শুনবো, এখন আসবি কেন? না যাব না। তাহলে জোহরে আয় বলছে তো সোয়াদ না, তাহলে মাগরিবে বলছে যাচ্ছি না। তোর মেরে দিতে পারি, হ্যাঁ পারো। তোর বংশ ধ্বংস করতে পারি, হ্যাঁ পারো। এক্ষুনি ভাত বন্ধ করে দিতে পারি, হ্যাঁ পারো। তাহলে ফজরে ওঠ বলছে উঠবো না। এই চিটিংবাজ রে কিছুক্ষণ আগে কথা দিয়ে আসলো আপনার কথা মতো চলবো, এখন আল্লাহ 5 বার করে ডাকে, একবার যায় না। অনেক আছে এইরকম মানুষ জুমার আজানের পরে জুমার নামাজ পড়তে যায় না। লোকে বলছে আব্দুর রহমান এখনো মাঠে, আজান হয়ে গেছে অনেক আগে। বলছে তুই যা, তোর কাজ তুই করিয়ে যা, আমি যাব না, যাব না, যাব না। তাই দুটো পায়ে ধরে বলি, তারা আল্লাহর সঙ্গে কথা দিয়ে এসে চিটিংবাজি করবে, এই চিটিংবাজির স্বাদ আমার আল্লাহ মিটিয়ে দেবে। নমরুদ বড় চিটিংবাজ, তার কপালে আগুন ধরিয়ে দিল, নমরুদের জুতোর বাড়ি মেরে শেষ করে দিল। ফেরাউন চিটিংবাজ, তার এমন শাস্তি দিয়েছে আজও আল্লাহর দুনিয়ায় সে রয়েছে। সরকুগুড়ি খায়নি, ছুঁচোয় মুখ দেয়নি, ইঁদুরে খায়নি, বড়ায় খায়নি, আজও ওইভাবে কেলিয়ে পড়ে রয়েছে। আর একটা চিটিংবাজ, তার নাম কারুন, মালমাত্তা সহ মাটির তলায় ঘাট ধরে চেপে ঢুকিয়ে দিয়েছে। আর একটা বেঈমান, তার নাম সাদ্দাত, আল্লাহ নবীর অপমান করে, আল্লাহকে অস্বীকার করে মস্তানি দেখাচ্ছিল। আল্লাহ তার দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরেছে। দুটো পায়ে ধরে বলি, কোন মুস্তানি, কোন কায়দাই, কোন গরমে মালাকুল মউতের কাছ থেকে কেউ বাঁচেনি, আমরা কেউ বাঁচব না। তাই মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় কষ্ট রে। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের কবরের কাছে গিয়ে ডাকলেন, কুম বিইজনিল্লাহ, ও মা ওঠো মা মরিয়াম। মা মরিয়াম কবর থেকে উঠলেন। ঈসা নবী বললেন, মা কেমন আছো মা? কবরে। মা বলছে, বেটা ঈসা, আল্লাহ আমার কবরে জান্নাতের হাওয়া চালিয়ে দিয়েছে, আল্লাহ আমার কবরে জান্নাতের দরজা খুলে দিয়েছে, আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু বাপ, আমি যেদিন মৃত্যুর কবলে পড়েছিলাম সেদিনকার মৃত্যুর জ্বালা যন্ত্রণা আজও আমার গলদেশ থেকে যায় না। ঠিক ধরে এপারে দুজন, এপারে দুজন, বলছে আমি ধরে আছি, হেঁটে সব, ও সোজা যাবে না, যাবে না। তো আপনি পুলসিরাতের বিরাট পোল, 30,000 বছরের লম্বা সফর, আপনি যখন ওখানে যাবেন পা দিতে সাহস পাবেন না যে আমি কি করে যাবো, আমি তো পড়ে যাবো। দরুদ বলবে, আমি তোর হাত ধরে আছি, তুই ভয় করিনি। কলমা বলবে, আমি তোর ধরে আছি, তুই টেনশন নিবিনি। দান বলবে, তুই নিশ্চিন্তা। নামাজ বলবে, আমি তোর কাছে আছি, কোনো চিন্তা নেই। পা দে, আষাঢ় খেয়ে ওপারে ফেলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এপার থেকে ওপারে যেতে পারলে ওপারে কি আছে? জান্নাত আছে। কি আছে বলেন বাবু? জান্নাত আছে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের গার্ড দরকার, নাহলে পোল পার হওয়া যাবে না, সাঁকো পার হওয়া যাবে না। সেই জন্য সাথী সঙ্গী এখানে বসে বসে জোগাড় করতে হবে।
দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আখিরাতের পুঁজি সংগ্রহ করতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, যারা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে আখিরাতের ফসল ফলাতে চায় তারা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা যেন আল্লাহ জিকির করে, তারা যেন কোরআন তেলাওয়াত করে, তারা যেন সাদকায়ে জারিয়া করে, তারা যেন সুবহানাল্লাহ বেশি বেশি করে পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রত্যেকটা কথায় নেকি আছে না নাই? এইবারে আমরা গরিব মানুষ খেটে খাই, দরুদ পড়ার সময় নাই, গরিব মানুষ খেটে খাই, কলমা পড়ার সময় নাই। যদি সময় করে একটুখানি সময় বার করতে পারেন, আল্লাহর নবী জানান সারা দিনের ভিতরে যদি সুযোগ বার করে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারে, তাহলে তার নামায় আমালে 10টা করে রহমত বর্ষণ হবে। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, একবার বলবে, একবার ওয়াহিদ মানে এক, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আশারা মানে 10, 10টা করে রহমত তার নামায় আমালে লেখা হবে। তাহলে সুযোগ করে যদি প্রত্যেক দিন একবার দরুদ পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের কথা মতো তার নামায় আমালে প্রত্যেক মাসে 300 করে রহমত বর্ষণ হবে। প্রত্যেক মাসে কটা? 30 10 300। এই প্রত্যেক মাসে 300 করে যদি জোগাড় করে রাখেন, কবরে ঢোকার সঙ্গে সঙ্গে 99টা সাপ দরুদ বলবে, দাঁড়া থবনা গুণা করতে চল, বলবে তুই কে রে? বলবে আমি রহমত। এখন আপনাদের কাছে বিচার দিচ্ছি, রহমতের ক্ষমতা বেশি না গজবের? জোরে বলেন। তার রহমতের ক্ষমতা এত, একটা রহমত যদি কবরে ঢোকে, মুকুর কালা ফেরেশতা, অন্ধ ফেরেশতা সব ঠেলে বাড়ি বার করে দেবে, দে বলবে ঘুমোবে, এর গাদ্দারে কার রাস্তা দেবো না, আমি রহমত, আমার পাওয়ার বেশি, তোরা গজব, আমার কাছে তোরা তুচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি রহমত সঙ্গে করে কবরে নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আর ওই পোল পার হওয়ার জন্য 2 পারে ঘাট প্রহরী পাহারাদার ধরার জায়গা দরকার সঙ্গে যদি না রাখেন, তাহলে কিন্তু আপনি ওই পোলের মাঝখানে পড়ে যাবেন। পড়ে গেলে পোকামাকড়ে ছিঁড়ে খেয়ে নেবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আপনার মৃত্যু হবে না। মৃত্যু তো একবার হয়। অনেকে বলে মরে গেলে বেঁচে যায়, ও ঠিক বলে, ও বিশাল জ্ঞানী লোক, ও মরে গেলে বেঁচে যাবে, ও আর জীবনে মরবে না, ও যদি জাহান্নামে থাকে তো বেঁচে যাবে। এই একটা লোক যদি জাহান্নামে যায় মরে যাবে, বেঁচে থাকবে, জান্নাতে গেলে বেঁচে থাকবে। মৃত্যু তো জবাই হয়ে যাবে, মৃত্যু জবাই হয়ে যাবে। তাহলে আমরা কেউ মরে গেলে আর মরবো না, মরে গেলে সবাই বেঁচে যাব, যার যেখানে জায়গা হবে সে সেখানে বেঁচে থাকবে। তাহলে আমরা ইনশাআল্লাহ সবাই মরে যাব, যাওয়ার আগে পুঁজি সংগ্রহ করে নিয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। পুঁজি কি কি বললাম? আপনার পুঁজি নামাজ, পুঁজি দরুদ, পুঁজি কলেমা, পুঁজি ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, পুঁজি দান, দরুদ আপনার সঙ্গে যাবে রহমত। সেদিনে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার 14 পুরুষ, কলিজার টুকরি, জানের টুকরা মেয়ে, আব্বা রাত 12টা বাজে বিরিয়ানি খাবো, ক্যানিং বন্ধ হয়ে গেছে, বারুইপুর আসমাই যাব, এখানে যাব সেখানে যাব, এটা বন্ধ ওখানে যাব, মোবাইল আচার মেরে ভেঙে দিল কে? কলিজার টুকরি মেয়ে। আমার মেয়ে আমার জীবন, আমার মেয়ে আমার জান। ওই জান ময়দানে মাশরের দিন আল্লাহর কসম বাপের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে তোমার জান তোমার পরিচয় দেবে না। যার জন্য অন্যায় করো, যার জন্য গুনাহ করো, তোমার মাও পরিচয় দেবে না, তোমার বাপও পরিচয় দেবে না, তোমার ছেলেও পরিচয় দেবে না, তোমার জান পরিচয় দেবে না, তোমার আত্মস্বজন পরিচয় দেবে না। সেদিন পরিচয় দেবে নামাজ, পরিচয় দেবে রোজা, পরিচয় দেবে তাহাজ্জুদ, পরিচয় দেবে ইশরাক, পরিচয় দেবে আওয়াবিল, পরিচয় দেবে সালাতুত তাসবিহ, পরিচয় দেবে দুরূদ, পরিচয় দেবে কলেমা। এরে আপনার ময়দানে মাশরে মিজানে হাসরে ফুলসুরাতে আপনার প্রহরী আর
পাহারাদার হয়ে যাবে। যারা সুবহানাল্লাহ বলছে না এদের 12টা বেজে যাবে, কারণ সুবহানাল্লাহ না বলে কারোর ক্ষতি করতে পারবেন না। আর যে সময়টা চলে যাচ্ছে সুবহানাল্লাহ বলার সময় পেয়েছিলাম বা ছিল, সেই সময়টার জিন্দেগি ফিরে পাবেন না। সুবহানাল্লাহ না বলে কারোর ক্ষতি করতে পারবেন না। কত মানুষ আজান হয় মসজিদে আসে না, কত মানুষ কুরবানির সময় আসে কুরবানি দেয় না, কত মানুষ রমজান মাসে রোজা রাখে না, কত মানুষ আছে জলসায় জলসায় আসে না। এরা কারোর ক্ষতি করতে পারবে না। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলেন কোন কায়দাবাজির গরম আমি আল্লাহ সহ্য করি না। গরম দেখাবে যে ফুটে যাবে সে। কিসের গরমে নামাজ পড়তে আসেন না? কিসের গরমে মাহফিলে আসেন না? কিসের গরমে দরুদ পড়েন না? কিসের গরমে সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেল গরম দেখিয়ে নবী মানল না, তাই জাহান্নামের আগুন থেকে বাঁচলো না। সিদ্দিক আকবরের গরম ছিল না, এক গায়ে মেনে নিল, পৃথিবীর 1 নাম্বার হয়ে গেল। আল্লাহর জান্নাতের টিকিটটাও সিদ্দিক আকবর পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। নেকি হবে সুবহানাল্লাহ, 20টা নেকি, 20টা গুনাহ মাফ, ফের সাদকা সওয়াব। কি অবস্থা বলো। আবার বিরাট ফজিলত, আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ লাগাবে। সেজন্য বলবেন, যদি না বলেন কোনো অসুবিধা নেই, আপনি ফেঁসে গেলেন এই আর। আবু জেহেলের জন্য কি নবীর আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে যে তোমার পাঠালাম আবু জেহেলটা কলমা পড়লেন কেন, কৈফিয়ত দাও না। রসুলকে বললেন শুধু বলে দাও, বাদ বাকি ব্যবস্থা আমি করব। তো আমরা শুধু বলে যাবো, একটার হেদায়েত দিতে পারবো না। হেদায়েত আপনাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে। এবারে আপনারা শুনেছিলেন কিনা সেটাই প্রমাণ হবে কিয়ামতের মাঠে, যখন জাহান্নাম গর্জন করবে, খাবো, খুব খিদে লেগেছে খাবো। আল্লাহ বলবে দাঁড়া একটুখানি দাঁড়া, কটা ফায়সালা করে দিচ্ছি, খেয়ে গিলে। এরা তখন ওই গর্জন শুনে বলবে আল্লাহ মসজিদ কোনোদিন চোখে দেখিনি, মাদ্রাসা কি বুঝি না, জলসা কি কোনোদিন শুনিনি, কোরআন শরীফ দেখিনি, আমার দোস্ত তো মজেদা রেখে এসেছিল না, কোরআন শরীফ জানি না। আল্লাহ বলবে কাজ্জাব রে কাজ্জাব, মিথ্যাবাদী, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, তোর এই জবানে তালা মেরে দিলাম আমি আল্লাহ, তোর হাতের জবান খুলে দিচ্ছি। হাত বলবে আল্লাহ এই মিথ্যাবাদী কাজ্জাব, এই কাজ্জাব প্রত্যেকদিন 4-5টা মসজিদের আজান শুনতো, মসজিদে যেত না। এই কাজ্জাব এলাকায় মাদ্রাসা ছিল, কোনোদিন কোরআন শিখলো না। এই কাজ্জাব অনেক জলসা শুনেছে কিন্তু মানিনি। আল্লাহ মিথ্যা কথা বলছে। আল্লাহ বলে ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে হাত এবারে জবান বন্ধ করে দিলাম, পায়ের জবান খুলে দেব। পা বলবে আল্লাহ গো এ শুধু উল্টো পাল্টা জায়গায় গিয়েছে, আপনার হুকুম মানিনি। সেদিন কারোর বাপ ঠেকাতে পারবে না, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে আমার আল্লাহর দরবারে। এজন্য দিনটা অনেক লম্বা, 50,000 বছর। কে মানবে না মানবে তার ব্যাপার, কে ফোন নাম্বার নেবে, কে কার সাথে গল্প করবে, কে কোথায় গিয়ে শুয়ে পড়বে, সে তার ব্যাপার। আপনারা কারোর ক্ষতি করতে পারবেন না, এটা শুনে রেখে দেন। এই যা বলছি রেকর্ড হচ্ছে, কিয়ামতের মাঠে সব ফাঁস হবে। যে তুই শুনিনি না, আল্লাহ আমি শুনিনি, মুখ বন্ধ। যত চোবরা করার মুখুরি করার দুনিয়ায় করে লাও, জবানটা আল্লাহ দিয়েছে ইবাদত করার জন্য, আল্লাহ বলার জন্য, আল্লাহর নামে জিকির করার জন্য, আমাদের পাঠিয়েছে দাসত্ব গোলামি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিছু লোক শুধু বাচ্চা তৈরি করছে আর পিছে খেয়ে যাচ্ছে। আমাদের চেয়ে কুকুরি অনেক বাচ্চা তৈরি করে, আমাদের চেয়ে শুকরে অনেক বাচ্চা তৈরি করে, আর তারা সুসর কুকুরি অনেক খায়। আল্লাহ বলেছে আমি যার বাচ্চা দিই সেই বাচ্চা পাই, আমি যার খাওয়া দেই সেই খায়। আমি সবার খাবো বলে কথাবার্তা কমপ্লিট করে নিয়েছি।
সমস্ত মখলুকের রুজির দায়িত্ব নিয়েছেন কে? একটু কথা বলেন। ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রাগ করবেন না, আল্লাহ পাকের দুনিয়ায় আমরা বসবাস করছি। আমরা রাতের বেলা কারেন্টের বিল দেই কি? রাতের বেলা যে কারেন্ট আমরা ব্যবহার করি বিল দেই না? কারেন্টের বিল দেই তো। কিন্তু আল্লাহ যদি বলে তোরা রাতের সরকারের কারেন্টের বিল দিস, আমার সূর্যের বিল দিতে হবে প্রত্যেক মাসে 3000। কারণ আমার সূর্যই চাষ করিস, বাজারে যাস, মোটরসাইকেল লাইট বন্ধ, 4 চাকার লাইট বন্ধ, এতে মাঠে ঘাটে সব কাজ করিস। আমার সূর্যের ভাড়া প্রত্যেক মাসে 3000। বিল তুলতে যাবে আজরাইল, যে না দেবে টুটির ভেতর। এরপরে ওয়াজআলনাল লাইলা লিবাসা, দিঘায় গিয়ে ঘর ভাড়া করে রাতের ভাড়া দেই না? আমরা এখানে রাত্রেবেলা শুয়ে থাকি, আল্লাহ আমাদের আরামের জন্য রাত বিছানা তৈরি করে দিল। আর আল্লাহ পাখি পক্ষী বলে দিয়ে তোরা চেল্লাবি না, যা চেল্লাবি ভোরের বেলা, ওরা উঠে নামাজ পড়বে তখন হাঁকাই করবি। এর আগে একদম জবান বন্ধ করে চুপ করে থাকবি, আমার বান্দারা সব ঘুমোবে। কিন্তু আমরা রাতের ভাড়া দেই না, রাত বাপের মনে করে আরাম করি, রাতের ভাড়া দেই না। অন্য জায়গায় রাতে ঘর ভাড়া করলে ভাড়া দিতে হয়, লাইটের ভাড়া দিতে হয়। ও মুসলমানেরা, আল্লাহ বলে আমি সূর্যের ভাড়া তোদের কাছে নেইনি, এছাড়া আমি আল্লাহ রাতের ভাড়া তোদের কাছে চাইনি। আমি আল্লাহ যদি চাই জমিনের বলে দেবো, জমিন পানি যেন এক জাররা উপরে না ওঠে, পানি এক ফোঁটা যেন উপরে না ওঠে। পানি কথা শুনবে না? কথা বলেন ভাইরা আমার। আল্লাহ যে পানি দিচ্ছে, এ পানির জন্য 10 টাকা দেয়নি, বরং এই পানি নিয়ে অন্য জায়গা থেকে কিনে খাচ্ছি 30 টাকা 20 টাকা করে লিটার। আছে না নাই ভাইজান আমার বাবাদিরা? এরপরে আমার আল্লাহ পাক জানালেন, তোর বাপের নে ভেলোরে গেলি কত টাকা অক্সিজেন, তো 14 পুরুষ আমার ফাউ অক্সিজেন টানছে, 5 পয়সা নেই। একটা মানুষ যদি আপনাদের বাজারে নিয়ে চা খাওয়ায় প্রত্যেক দিন 1 লিটার করে স্প্রাইট, 500 করে দই, 250 করে ছানা, সে যদি কিছুক্ষণ পরে বলে যে ব্যাগ ড্যাডি আমার বাড়ি একটু জানা, আপনি যাবেন না? যাবেন সময় যাবে যে কাকা ডেলি 500 ছানা খাওয়ায়, 1 ব্যারেল করে স্প্রাইট খাওয়ায়, 1 লিটার করে। কাকার বাজার না করে দিলে কাল থেকে আর না খাওয়াতে পারে। কাকা যদি স্প্রাইটটা ছানা খাইয়ে কাজ করায়, আল্লাহ বলে পৃথিবীর কোটি কোটি নিয়ামত ফ্রি, ভাত ফ্রি, তরকারি ফ্রি, ডাল ফ্রি, মাছ ফ্রি, ডিম ফ্রি, মুরগি ফ্রি, হাঁস ফ্রি, গরু ফ্রি, সব ফ্রি। কারণ আমরা কিচ্ছু করতে পারি না, এগুলো সব কারণে হলো মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক যেগুলো দেন সেইগুলো আমরা খাই। আমাদের বাপদাদা 14 পুজোর একটা চাল তৈরি করার ক্ষমতা নেই। আল্লাহ বলেন আমি আল্লাহ, তোরা একটা ধান যখন বাদাতে বসিয়ে দিস মাঠেতে, আমি আল্লাহ আম্বাতা সাবা সানাবিলা ফি কুল্লি সুমবিলাতিন মিয়াতু হাব্বা, একটা ধানে আমি আল্লাহ 100 ধান দেই। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন নারে তাকবীর। আমাদের একটা লঙ্কা তৈরি করার ক্ষমতা নাই, একটা ডিম তৈরি করার ক্ষমতা নাই। সবকিছু করেন আল্লাহ মালিক আমার আল্লাহ। এই কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রেখে একটা টাকা আমার আল্লাহ চাইনি। ইঞ্জিন দিয়েছে ভিতরে, 5 পয়সা চাইনি। চোখ দিয়ে চোখের ব্যাটারি দিয়েছে, 2 পয়সা চাইনি। মাথা দিয়ে মাথার ইঞ্জিন দিয়েছে, পাগল করে দেয়নি, 5 পয়সা চাইনি। আমার আল্লাহ বলে বান্দা, আমি তোদের কাছে একটা টাকা দাবি করব না, বরং আমি তোদের যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, আর তোদের যত দাবি জান ভরে আমার কাছে যাবে। আমি আল্লাহ আরো কোটি কোটি নিয়ামতে তোদের ডুবিয়ে দেব। মায়ের নাম আরজিনা, বাচ্চাটা কোথায় আছে? ও মায়ের নাম আরজিনা, সন্তোষপুর থেকে মা এসেছে। বাচ্চাটা পাওয়া গেছে কবির কাকার বাড়ি, কবির খানের বাড়ি। আমাদের গজল বলছিল না, হ্যাঁ সাংঘাতিক লোক কবির খান, হ্যাঁ গজল বলছিল, কেরাতও বললো, খুব ভালো লাগলো। ওই কবির খান ভাইয়ের বাড়িতে বাচ্চাটা আছে। ওই বাচ্চার মা যেখানে থাকেন না কেন, অনুগ্রহ করে কবির খান ভাইয়ের বাড়িতে চলে যান।
লাইন ক্লিয়ার? একবার দরুদ পড়েন ভালো করে মনে করেন, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই মা বাবার কথা মতো যেন চলে না, ওই মা বাবার কথা মতো যেন চলে না। আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আরে মা বাবারে করো যতন। মা বাবা অতি আপন, আরে মা বাবারে করো যতন। আর মার কলিজায় দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে। আরে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে, লেখা আছে। আর ইনজিলে বিশ্ব নবীর খবর দিয়েছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ওই মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওগো আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আমার সোনার চাঁদ ভাই, আল্লাহ তার দোস্তকে কত পাওয়ার দিয়েছে দেখেন। কেউ যদি বলে যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক, আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক, আল্লাহ আমার তৈরি করেছেন, আল্লাহ আমার মৃত্যু দেবেন, আল্লাহ ভালো মন্দ বিচার করে আল্লাহ জান্নাতে দিতে পারেন, জাহান্নামে দিতে পারেন, সব কিছুর মালিক আমার আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আর আমি কারোর মানি না। এই আল্লাহ ছাড়া কারণ মানি না, এই শব্দের ভিতরে দুটো নাম আছে। একটা আল্লাহর নাম আর একটা আল্লাহর দোস্তর নাম। একটা ইল্লাল্লাহ পর্যন্ত শেষ, আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কেউ যদি নবীকে অস্বীকার করে আল্লাহকে মেনে নেয়, আল্লাহ কি তার উপরে খুশি হবে? জোরে বলেন। আল্লাহ বলছে আমার যদি বিরাট খুশি করতে চাও তাহলে আমার দোস্তর বিরাট ভালোবাসো, আমি খুব খুশি হব। সুবহানাল্লাহ বলে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবীর বাপকে বলে কিছু বলে না তো, বলেন নেই। আদম নবীর বাপ নেই। মা খাওয়ার মাকে বলেন নেই। বিনা অক্সিজেনে কি মানুষ বাঁচে? বলেন হ্যাঁ। ইউনূস নবী বিনা অক্সিজেনে বেঁচেছে না বাঁচিনি? কদিন? প্রায় 4-5 দিন। 40 থেকে 41 দিন ইউনূস নবী মাছের পেটে 40 দিন অক্সিজেন ছাড়া বেঁচেছিল। অক্সিজেন কোথায় পেয়েছে না পেয়েছে আল্লাহ জানে। এর নাম ইল্লাল্লাহ। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। বলুন সুবহানাল্লাহ।
এরপরে পানির কোনো ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই, কারোর কোনো ক্ষমতা নাই। পানির যদি ক্ষমতা থাকতো মুসা নবীকে পানি ডুবিয়ে দিত, মাছের যদি ক্ষমতা থাকতো ইউনুস নবীকে হজম করে দিত, গাছের যদি ক্ষমতা থাকতো জাকারিয়া নবীকে গাছ বাঁচিয়ে দিত, আগুনের যদি ক্ষমতা থাকতো ইব্রাহিম খলিলুল্লাহকে পুড়িয়ে দিত। এরা সবাই দাসত্বর গোলামি করে আমার আল্লাহ। তাই আল্লাহ যার যেটা বলেছে সে সেইটা শুনেছে। ছুরির কোনো ক্ষমতা নাই, ছুরির বাপের ক্ষমতা নাই কারো কাটতে পারে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরি চালাচ্ছিল আল্লাহ কুদরতি খেলা শুরু করবেন বলে জবিউল্লাহকে বলতে বললেন, জবিউল্লাহ তোর আব্বার বল চোখে কাপড় বাঁধতে, কুদরতি খেলা শুরু হবে। চোখে কাপড় বেঁধেছি। আল্লাহ বলে জিবরিল রে, তোমার প্রচন্ড শক্তিশালী ডানার ক্ষমতায় সেকেন্ডের ভিতরে জান্নাত থেকে দুম্বা নিয়ে আমার জবিউল্লাহকে তুলে দিই, ইসমাইলের তুলে দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ চোখে কাপড় বাঁধা, দুম্বাটা তরবারি তলা ধরিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ জোরসে তরবারি চালিয়ে দিলেন। টাটকা রক্ত হাতে লাগলো, টাটকা রক্ত হাতে লাগলো। চোখের পর্দা টেনে দেখে রক্ত লেগেছে হাতে, বাচ্চা জবাই হয়ে গেছে গ্যারান্টি। কিন্তু পর্দা টেনে দেখে কলিজার টুকরা জবিউল্লাহ পাশে দাঁড়িয়ে তাকবীর দিতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ তরবারির তলা তাকিয়ে দেখে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। এর নাম হলো নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। সব ক্ষমতার মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ। এর নাম হলো ইল্লাল্লাহ। এরপরে একজন আছে তিনি হলেন আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিনিময় সবাই আমরা 10টা রহমত পাবো। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলো কোথায় গিয়ে হাত ধরবে? সাঁকোয়, সাঁকোয়। কোথায় গিয়ে ধরবে গো? সাঁকোয়। এই সাঁকো বলেছি, অনেক লোক লাস্টে এসছে ওরা আর কিছু বুঝতে পারেনি। এই সাঁকোরা আগে হয়ে গেছে, এখন ডাইরেক্ট সাঁকো বলি অনেকে বুঝতে পারবে না। তাহলে এইগুলো পুলসিরাতে পুলে আপনার ওই দুই দিকে গার্ড করবে, যে টেনশন নিবিনি, আমি নামাজ, আমি রোজা, আমি দান, আমি দরুদ, আমি কলেমা, আমি কোরআন, আমি তেলাওয়াত, চলে আয়, আমি তোদের গার্ড। শুধু পারাক সাঁ করে ওপারে পৌঁছে দেবো, আর জীবনে তোর সুখ শান্তি শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না। কটা মেয়ে নিবি, কটা কি খাবি, কিরকম বাড়ি নিবি, কিরকম পানি খাবি, কিরকম দুধ খাবি, কিরকম মধু খাবি। ওয়ালা হাবিতাইরিম মিম্মা ইয়াশতাগুন। মুসলমানেরা পাখি জবাই করা লাগবে না, রান্না করতে হবে না, শুধু খালি বলবে খাবো, সঙ্গে সঙ্গে ভুনার কাবাব হয়ে রেডি। খাও, জম্মের খাও। পায়খানা হবে না, পেশাব করতে হবে না, গোসল করতে হবে না, জামা কাপড় পরিষ্কার করতে হবে না। সুখ শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ হবে না। দাড়ি চাঁচতে হবে না, মুখ চাঁচতে হবে না, শুধু তেল হয়ে থাকবে। যত খুশি চুমো খাবে, অসুবিধা হবে না। শুধু দাড়ি দুনিয়া রাখো, জান্নাতে হুর পাবে বলে কিতাবের ভিতরে লেখা। সম্মানার্থে একটা লোকে দাঁড়িয়ে থাকবে, তিনি হলেন আমাদের আদি পিতা হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইটা মুরব্বি চেনার জন্য দাঁড়িয়ে থাকবে একটা লোকের দাড়ি। সে লোকটার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাবু তোমরা বসো, শোনা তোমাদের জন্য দোয়া করবো। বসো বাপ, তোমাদের জন্য দোয়া করবো। এসো বাপ, এসো বসো। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। সবাই বলবেন ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। আল্লাহ বলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা আমার দোস্তর ইশকে দিওয়ানা তারা আমার ইশকে দিওয়ানা, যারা আমার ইশকে দিওয়ানা তাদের গুনাহ আমি রাখবো না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নবীর ইশকে দিওয়ানা না? সবাই দিওয়ানা না? রসুল বলছে আমার ইশকে কেমন দিওয়ানা হতে হবে? তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয়স্বজন, আলাওলা, 14 পুরুষ 28 পুরুষ, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করতে হবে, তবে কমপ্লিট মুমিন আর প্রেমিক বলে দাবি করা যাবে। সুতরাং আমরা ইশকে দিওয়ানা কার? রাসূলুল্লাহর। যারা রাসূলুল্লাহর ইশকে দিওয়ানা তাদের যেন মুখ বন্ধ থাকে না। সবাই চিল্লে বলবেন ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। চিল্লে বলেন ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। জোরে ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। মায়া মিনা মায়া মিনা তোমার প্রিয় মরুভূমি তোমার জন্মভূমি। ও গো শাহে মদিনা, ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা। আর তোমার প্রেমে পাগল হবে সারা দুনিয়া। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি। এতগুলো লোক বসে আছে মুখ দিয়ে একটা ইশকে দিওয়ানা রাসূলুল্লাহর কোরআনের অনুকূলে বলতে বললাম বলে না। জোরে বলতে হবে, জোরে বাবু, আল্লাহকে খুশি করার জন্য জোরে বলেন। জোরে বললে খুশি হবে কে? আল্লাহ খুশি হবে। আল্লাহকে খুশি করার জন্য জোরে বলেন ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। তুমি জন্ম নিলে 12 রবিউল ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। তুমি জন্ম নিলে 12 রবিউল ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। ও গো আগাদি হিলাল মায়া মিনার দুলাল। আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। মুমিন যারা হবে রাসূলুল্লাহর কথা শোনার পরে তাদের কলিজায় একটা মোহাব্বত সৃষ্টি হবে। তারা যে যেখানে থাক আচারকে ফেরেশতাদের সঙ্গে এসে বসে যাবে। যারা শুকনো হবে শুধু অন্য টার্গেটে ছুটবে। আপনাদের মতো মুমিনদের আল্লাহর রহমতের মজলিসে আমার আল্লাহই বসিয়েছেন। বিশ্বাস করুন আমরা গেছেন কে? আল্লাহই বসিয়েছেন। আমাদের এই ভালো জায়গা আনিয়েছেন কে? আল্লাহই আনিয়েছেন। এটা জান্নাত। এখান থেকে সোজা আমরা জান্নাতে চলে যাব। এখানে বসলে মারা গেলে তার ঠিকানা ডাইরেক্ট জান্নাত। বলুন সুবহানাল্লাহ। কোন নবী মরেনি জান্নাতে চলে গেছে? বলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম।
হালকা একবার মরলো হালকা, মানে মালাকুল মউত আজরাইলের সঙ্গে একদিন দোস্ত করেছে, দোস্ত করে বলছে দোস্ত তুমি তো এই লাইনের কাজ করো, মৃত্যু দাও, বলে হ্যাঁ। বলছে তুমি যেহেতু আজরাইল আমার দোস্ত হয়ে গেছো, তাহলে মৃত্যু দাও, তুমি তোমার হাতে সমস্ত জান কবজা হয়, একটা বার হালকা করে আমার জান কবজা করো, আবার ফের ঢুকিয়ে দিও, কিরকম যন্ত্রণা একটুখানি দেখবো। কি বললো যে তুমি যদি কাজ করো একটু ধরো, বার করলো, ফের ঢুকিয়ে দেবে, আল্লাহর কাছে নিয়ে যেন চলে যাবেন ফট করে। তো আজরাইল বলল দোস্ত আমি তো ওই কাজ করি, কিন্তু ওই আল্লাহর বিনা অর্ডার আমি কারোর গায়ে হাত দেবো না, কারণ খুব শখ করে মানুষ তৈরি করেছে আল্লাহ। ফি হাসানি তাকবীম বলে ঘোষণা দিয়েছে, শুধু সুন্দর না অতি সুন্দর। তা তুমি একটু আল্লাহর কাছে বলো, আল্লাহ যদি আমার বলে আমি সঙ্গে সঙ্গে ধরবো। ইদ্রিস নবী বললেন আল্লাহ মৃত্যুর যন্ত্রণার খবর জানি না, আপনি একটু আপনার আজরাইলকে বলেন আমার একটু জান কবজা করুক, জানটা বার করে মুঠো করে ধরে রাখুক, ফের সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দেবে, যেন আপনার কাছে নিয়ে না চলে যায়। আল্লাহ বলে আজরাইল আমার পয়গম্বর ইদ্রিসের দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি, এখন ইদ্রিসের জান কবজা করো, জান মুঠো করে ধরে রাখো, ফের ঢুকিয়ে দাও। আমার ইদ্রিস দেখতে চায় মৃত্যুর কত যন্ত্রণা হয়। আল্লাহ আজরাইল সঙ্গে সঙ্গে বললেন দোস্ত রেডি হও। আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে, মালাকুল মউত জান কবজা করলেন, বার করে নিলেন, ফের ঢুকিয়ে দিলেন, ইদ্রিস নবী বেঁচে গেলেন। দোস্ত আজরাইল বলছে দোস্ত বেঁচে গেছ তো, বলছে দোস্ত কেমন লাগলো। এখন এ ডাক্তার ও ডাক্তারের কাছে যখন মানে ডাক্তার যখন রুগী সেলাই করে না, রুগী যখন বলে ও বাবা ও কাকা ও মরে গেলাম, ডাক্তার রেগে গিয়ে কানে সর মারছে, চুল ধরে ঘিরছে, বলছে বেটের গায়ে দড়ি বাঁধ, এইটুকু সুচ লাগে লাগে লাগে। এখন ডাক্তার 3:30 পর্যন্ত রুগী দেখে মোটর বাইক নিয়ে খেতে যাচ্ছিল বাড়ি, আদলা ইন্টির উপর সামনে চাকা উঠে পড়ে গিয়ে হাঁটুর কাছে বেগতখানে কেটে গেছে। এইবার ক্যানিং গেছে, ক্যানিং গিয়ে অন্য ডাক্তার এই ডাক্তার ধরেছে, ধরে শুয়ে বলতে যাবে সেলাই করছে, এই ডাক্তার বলছে ও রে এগিয়ে রে, আর সে ডাক্তার বলছে আপনি একটা ডাক্তার ওরকম করে, চুপ করেন। ও বাবা এখন কি দাবে লেখা মালাকুল মউত জান কবজা করে, মালাকুল মউত গুঁতো জানে না, গুঁতো জানে না মৃত্যুর কত যন্ত্রণা মালাকুল মউত জানে না। মালাকুল মউত জানতে চাইলেন দোস্ত আলোচনার মধ্য দিয়ে জান কবজা হলো, এখন জানতে চাই আমি তো জানি না মৃত্যুর কত যন্ত্রণা। ইদ্রিস নবী বললেন দোস্ত মৃত্যুর কত যন্ত্রণা আমি নবী ইদ্রিস ভাষায় বলে বোঝাতে পারবো না। একটা জীবিত মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত চামড়া ছাড়িয়ে আনলে যত না যন্ত্রণা হয়, তার চেয়ে কত কোটি কোটি মৃত্যুর যন্ত্রণা আমি নবী ইদ্রিস ভাষায় বলে বোঝাতে পারবো না। মালাকুল মউত বললেন দোস্ত এ তো আলোচনার মধ্য দিয়ে জান কবজা, পাপির জান কবজা না, এ তো শান্তির সঙ্গে কবজা হয়েছে যেহেতু দোস্ত বলে। তাহলে আপনার যদি এরকম হয় পাপীদের কেমন হয়? এর জন্য অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় চোখ দাঁড়িয়ে যায়, মৃত্যুর সময় পায়খানা করে ফেলে, মৃত্যুর সময় জিহ্বা বেরিয়ে যায়, আর আমরা বুঝতে পারি না, বলি আব্দুল বাপ এরকম করছে কেন, এরকম করছে কেন, কেন এরকম করতে? তুমি সেদিন বুঝতে পারবে যেদিন মৃত্যুর বিছনায় শুয়ে যাবে, যেদিন মৃত্যুর কবলে পড়ে যাবে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন দোস্ত তুমি জান্নাত দেখতে যাবে জাহান্নাম দেখতে যাবে? বলল হ্যাঁ। যেহেতু তোমার সঙ্গে দোস্ত হয়েছে, ইদ্রিস নবীকে নিয়ে জান্নাতে জাহান্নামে ঘুরতে গেলেন, জাহান্নাম দেখানো হলো। ইদ্রিস নবী বলছে আর এখানে দাঁড়ানো যাবে না, আযাবে জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, এখান থেকে পালিয়ে যাই চলো। ইদ্রিস নবীকে ঘুরিয়ে আনা হলো। ইদ্রিস নবী বলছেন দোস্ত সেই তো দুটো জিনিস দেখবো বলে আসলাম, শেষের বেলা অন্তত জান্নাত একটুখানি দেখে যাই। কি দেখে যাবে? জান্নাত। এখন আজরাইল বলছে দোস্ত ये যে জায়গা, এখানে গেলে অবস্থা খারাপ,
এখানে গেলে আপনার আসতে মন চাইবে না। ওর ভিতরে পাখি, ওর ভিতরে হুর, মধুর নহর, দুধের নহর, সোনার বাড়ি, সোনার ঘড়ি, সোনার গাড়ি, সোনার বাটি, সোনার চামচ, মধুর নহর, দুধের নহর, গাছপালা, ঘোড়া, শহর, বিরাট ব্যাপার। সে মানে কি বলবো আর। বলছে না আমি যাবো, চলে আসবো, যাই হোক যাবো, চলে আসবো, ঢুকবো, বেরিয়ে আসবো। বললো আপনি সহ্য করতে পারবেন না, জবান দেন, ওয়াদা করুন, বেরিয়ে আসবেন। হ্যাঁ আসবো। দোস্ত যাও। ও বাপ গিয়ে ভিতরে ঢুকে বলছে আমি আর যাচ্ছি না। আজরাইল যে ফেঁসে গেলাম তো সব মাস করেছে, জানতো লোক ঢুকে দিয়ে কি বিতাল বিচার টেনশন করে করে আজরাইল বললো দোস্ত আপনি তো ওয়াদা করেছেন যাবো আর আসবো, আমি কিন্তু চলে যাব, কিন্তু একটা কথা শুনে যান, যদি না আসেন কিয়ামত পর্যন্ত মানুষ আপনার বলবে যে ইদ্রিস নবী ওয়াদা খেলাফ করে জান্নাতে রয়ে গেছে আর আসেনি। আমি ওয়াদা খেলাফ করে থাকবো? কি ওয়াদা? যাবো আর আসবো। ইদ্রিস নবী বললো না, ওয়াদা খেলাফ করে জান্নাতে থাকা যাবে না, বেরিয়ে যাচ্ছে। বলে আস্তে আস্তে করে আসলো, এসে বলছে দোস্ত আমার কি ওয়াদা ছিল? বলছে ওয়াদা ছিল যাবো আর আসবো। বলছে আমি কি ওয়াদা খেলাফ করলাম? বলছে না। এক ওয়াদা পূরণ করেছি? বলছে হ্যাঁ। কিতাবে লেখা আছে যেই বলেছে ওয়াদা পূরণ হয়ে গেছে খেলাফ করনি, সা করে দৌড় মেরে গেছে, ওই যে জান্নাতে চলে গেছে আর বার হবে না। আজরাইল হাতে পায়ে ধরছে, দোস্ত বেরিয়ে এসো। আমি আল্লাহর কাছে কি বলবো, আল্লাহর কাছে কি বলবো যে একটা জীবিত মানুষ নিয়ে ঢুকিয়ে দিল রে, আমি আল্লাহর কাছে কি বলবো? বেরিয়ে এসো বলতে আর হবে না। তুমি টেনশন করো না, আমার আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর জান্নাতে যদি কোনো মানুষ একটা বার ঢুকে যায় জীবিত অবস্থায় যে কোনো কায়দায় চলে বলে কলে কৌশলে, আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় তার আর আমার আল্লাহ কোনোদিন বাইরে বার করতে বলবে না, বাইরে আসতে বলবে না। সুতরাং আমি দোস্ত করি আর যাই করি, সুযোগ পেয়ে ঢুকে গেছি, আমি আর যাব না। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ পাক শুনছিলেন নবী ইদ্রিসের কথা। আল্লাহ বললেন আজরাইল আমার পয়গম্বর ইদ্রিস যা বলছে ঠিক বলছে, তুমি এখন ঢুকিয়ে ফেলো তো, আমার পয়গম্বর আসবে না, ওখানে আর কাকুতিমিনতি করো না, তুমি বেরিয়ে চলে এসো, আমার ইদ্রিস জান্নাতে থাকবে আর কোনো দিন আসবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইদ্রিস নবী এখন কোথায়? জান্নাত। তাহলে আমরা কোথায়? জান্নাত। তাহলে এখানে তাকবীর দিতে হবে, বাঁচার তাকবীর না মরণ তাকবীর? কারণ আমরা এখানে যদি মরে যাই যাব কোথায়? জান্নাত। তাহলে দেন এবার মৃত্যুর যার ভয় নাই সে জোরে দেন, আর যার মৃত্যুর ভয় আছে আস্তে দেন। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ মাহফিলকে কবুল করেলেন, বলেন আমিন। আল্লাহ মুহাম্মাদিয়া মাদ্রাসার মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। মুহাম্মাদিয়া মাদ্রাসার বাৎসরিক মহান মিলাদুন্নবী জলসা, মুহাম্মাদিয়া মাদ্রাসার বাৎসরিক মহান মিলাদুন্নবী জলসা নারে তাকবীর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যাওয়ার পরে লক্ষ লক্ষ নবী আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে আসলেন। যে জায়গায় আমরা জীবনে পৌঁছাতে পারিনি, যে জায়গায় আমরা জীবনে যেতে পারবো না, সেই আরশে আজিমে যাবে তার দোস্ত। একটু সাক্ষাৎ করে আসি। মসজিদুল আকসায় গিয়েছিল না? যায় না? সবাই গিয়েছিল কি? ও সকল নবী রাসূল এলো ছুটে, ওই মসজিদুল আকসাতে। বলুন সুবহানাল্লাহ। ও সকল নবী রাসূল এলো ছুটে,
ওই মসজিদুল আকসাতে ও সকল নবী গণের ইমাম হলেন, ও সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন মারহাবা মারহাবা, বলেন মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলেন মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা, বলেন মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলেন মারহাবা মারহাবা, বলুন সুবহানাল্লাহ। আমরা যে মারহাবা বলছি সেই কোন আমলে নবী গিয়েছে আল্লাহর সঙ্গে দেখা করতে। আমরা সেই নবীর উম্মত, আল্লাহর গোলাম। আমরা এখনো সেই কথা ভুলিনি। সেই মহব্বতে আজ ভারতবর্ষের জমিন থেকে মারহাবা মারহাবা মারহাবা। আমরা কি খুশি, আল্লাহু আকবার। সেই খুশির সঙ্গে মারহাবা ধ্বনি দিলে আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? যে কোনো কায়দায় জীবদ্দশায় আল্লাহকে একটাবার রাজি আর খুশি করতে পারলে আল্লাহ আমাদের জান্নাত দেবেন। তাই যে কোনো কায়দায় চারিদিক দিয়ে বিভিন্ন রকমের আলোচনার মধ্য দিয়ে আমলের দিক দিয়ে আল্লাহ যদি আমার আপনার জিন্দগিতে একটা আমল কবুল করেন তো জান্নাত। একটা নোংরা নারী ও নোংরা কাজ করে যেতে যেতে রাস্তায় কুত্তার বাচ্চা দেখছে, কুয়োর চারিদিকে ঘুরছে। ওর মাথায় ছিল ওড়না, পায়ে ছিল বুট জুতো, জুতোতে ওড়না বেঁধে কুকুরটারে পুঁত থেকে পানি তুলে খাইয়ে দিল। আল্লাহ তার বেগনা মাসুম করে দিল। বলুন, নোংরা মানুষের জীবনের একটা আমল কবুল হয়ে গেছে, সে যদি জান্নাত পায়। আমরা তো নোংরা না, আমরা ঈমানদার। তাই ঈমানি আলোচনার মজলিসে বিদ্যুৎ গতিতে চলে এসেছি। আমরা এখানে বসে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকমের আলোচনা শুনে, কখনো সুবহানাল্লাহ, কখনো দরুদ শরীফ, কখনো আল্লাহু আকবার, কখনো আলহামদুলিল্লাহ, কখনো মারহাবা, কখনো নারে তাকবীর। এই মধ্য দিয়ে যদি কোনো একটা আমল কবুল হয়ে যায় আল্লাহ জান্নাত দেবে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই চিল্লে মারহাবা বলবেন, ঠিক আছে? গেলেন নবী আরশ পাকে, পায়ের জুতা লয়ে হাতে, ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ, ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ তোমার কদমের ওসিলায়। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। ইদ্রিস নবী নাই রে দুনিয়ায়, ইদ্রিস নবীর মুজিজা নাই, ইদ্রিস নবীর মুজিজা। ইদ্রিস নবী লোহায় হাত দিলে গলে পানি হয়ে যেত। এখন যদি ইদ্রিস নবী দুনিয়ায় বেঁচে থাকতো, ক্যানিং স্টেশনে দাঁড়িয়ে ওখান থেকে হাত বুলিয়ে শিয়ালদা পর্যন্ত ঠেলে গেলে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক রেল লাইন খুঁজে পেত না। শুধু বলবে গেল কোথায়, লাইন গেল কোথায়। এ পাওয়ার দিয়েছিলেন কে? আমার আল্লাহ। আর ঈসা নবী যদি বেঁচে থাকতো তো আপনার বাপের কবর থেকে ডেকে আপনার তুলে দেখাতো যে কথা বলবি তোর দাদুর সাথে, না দাদুর বাপের সাথে কথা বলবি। ডাকবো, হে আব্দুল হামিদ দাদু, সাঁ করে উঠবে। কি হয়েছে? নেই তোর নাতি কথা বলো। এখন যদি কেউ গিয়ে বলে যে আব্দুল হামিদ বাপ উঠবে, বলে তুই কখন শুবি বল। এখান থেকে ওঠা যাবে না। ঈসা নবী শেষ, মুজিজা শেষ। মুসা নবী যদি থাকতো তো লাঠি ছাড়লে সাপ হতো। মুসা নবী চলে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে, লাঠি ছাড়ে আর সাপ হয় না। সুলাইমান নবী বেঁচে থাকলে তক্তায় বসে বলতো এক্ষুনি আরবে যাবো, সাপ চলে যেত। এখন আমরা সাতগঞ্জ যদি তক্তা বসে বসে বলি চল একটু শিবগঞ্জে যাবো, বাসন্তী যাবো, ঢুঁড়ি যাবো, 18 পাখি যাবো, একটুখানি সারবেড়ে যাবো, কি বলবি? যে শুয়ে ঘুমো, ওখানটা ঘুমো, সে যুগ কেটে গেছে। হ্যাঁ, কথা ঠিক না বলবো? আর আমাদের নবীর মুজিজা কি? কোরআন শরীফ।
আমাদের কাছে রেখে গেছে আর বলে গেছে আমার উম্মত যদি একবার কুলুস সূরা পড়ে, কুলুস সূরা যার নাম সূরা ইখলাস, এইটা যদি একবার পড়ে 10 পারা কোরআন পড়া সব পাবে। মজে যাবে নিয়ে যায়নি। আমার উম্মত যদি দুবার পড়ে 20 পারা, 3 বার পড়লে এক খতম। যদি উম্মত মুকু হয়, একবার বব্বর মার্কা উম্মত হয়, জাহেল উম্মত যদি হয়, ও যদি পড়তে না পারে তো 3 বার শুনলে এক খতম কোরআন পড়া সওয়াব পাবে, ওপার থেকে বঞ্চিত নয়। আমার উম্মত যদি সূরা ইয়াসিন পড়ে, আর মুকু উম্মত যদি পড়তে না পারে, এ কি এই ওপার পাবে না? নবী বললেন যে পড়বে আর একজন মুকু শুনবে, মুকু যত পাবে শিক্ষিত মানুষ তত পাবে, ওপার থেকে কারোর বঞ্চিত করা হবে না। তাহলে সূরা ইয়াসিন পড়লে 10 খতমের সওয়াব, মুকু লোক শুনলে 10 খতমের সওয়াব। আল্লাহর নবীর মুজিজা আমাদের কাছে আছে না নাই? হাতি মরলে 1 লাখ, বাঁচলে 1 লাখ। এই হাতি মরলে কলা 1 লাখ, এমনি একটা কথাই বলে, কি হয় নয় আল্লাহ পাক জানে। বলছে হাতি মরলে 1 লাখ, বাঁচলে 1 লাখ। উম্মত মুখ হলি যা, শিক্ষিত হলি তা। এই যে আমরা সব মরে যাব, সত্য কথা না? আমার কথাগুলো গুরুত্ব দেবে, সত্য কথা তো। এখন মরে যাব যেহেতু সত্য কথা, তাহলে আমাদের টার্গেট কি বাদ দিন মরব? শুক্রবার। কেন শুক্রবার দিন যদি মরে যাই, তাহলে কবরে ওই রাদিতু বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলাম দিন এইগুলো বলে না, ও আর বলবে না, শুধু যাবে শুয়ে ঘুমো। সুবহানাল্লাহ বলে, আরে সুবহানাল্লাহ বলে। তাহলে শুক্রবার যিনি মৃত্যু দেবেন, সেই রবের বাড়ি গিয়ে প্রত্যেকদিন সাক্ষাৎ করা, মহব্বত করার দরকার আছে না নাই? সেই রবের বাড়ি প্রত্যেকদিন, প্রত্যেকবারে আজানের পরে যেতে হবে, গিয়ে বলতে হবে আল্লাহ আমি বাংলার লোক, আরবে জন্মগ্রহণ করিনি, আরবি জানি না, এখন আমি কবরে বাংলা বলতে পারবো কি না পারবো তাও জানি না, বাংলা বললে বুঝতে পারবে কি না পারবে জানি না, আরবি জবান হবে কিনা জানি না। আল্লাহ আপনি আমার বৃহস্পতিবার রাত্রে মৌত দেবেন, জুমার রাতে, আর নাই শুক্রবার সারাদিনের ভিতরে মৃত্যু দেবেন, আমি কবরে হিসাব টিসাব দিতে পারবো। তাহলে বৃহস্পতিবার রাত্রে মরেন, আর নাই শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত মরেন, যিনি মৃত্যু দেন তার সঙ্গে সম্পর্ক রেখে তার বাড়ি প্রত্যেক দিন যেতে হবে। যাব প্রত্যেক দিন, কবার যাব? 5 বার যাব। গিয়ে কি বলবো? শুক্রবার মরতে চাই, কারণ ওই রাদিতু বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলাম দিন অত বলতে পারবো না। যাবো, শুয়ে ঘুমাবো। ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, আর যেদিনে ইসরাফিলকে আমার আল্লাহ ফুঁক দিতে বলবেন, একে ফুঁকে সমস্ত মানুষ দুনিয়ালয় হয়ে যাবে। ও কলিজার টুকরারা, সমস্ত মানুষ যখন কবর থেকে উঠবে, হাসরের মাঠে যায় হবে, কোটি কোটি পাপ থাকলে শুক্রবার মরলে তার কবরের আযাব নাই। কারণ হলো একজনের পাপ আছে 500 কোটি টন পাপ। কত টন পাপ? এই কত টন পাপ শিখেলাম, জন্মের মতো শিখেলাম। কত টন? 500 কোটি। শুক্রবার নামাজ পড়তো না, রমজানে 1 বার পড়তো, মাঝে মাঝে শুক্রবার যেত, কলেমা পড়া ছিল, দান ধান টুকটাক করতো। এখন এই লোকটা মরে যাওয়ার সময় নেকি আছে 1 গ্রাম, গোনা আছে 500 টন। নবী বলছে ওর কবরে আযাব হবে না, হবে না, হবে না। যদি বৃহস্পতিবার দিন গত রাতে মরে, আর যদি শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত মরতে পারে, কেন ও মরেছে বেঈমান না, ইমানদার মরেছে। কি মরেছে? ইমানদার। হাদিস শরীফ এসে জাররা পরিমাণ, আমি বলেছি 1 গ্রাম, মানে অনেকটা বেশি ইমান। সেই জন্য 500 কোটি টন গোনা, নেকি আছে 1 গ্রাম। এ বেঈমান মরল না, ইমানদার। জোরে বলেন। সেই জন্য দুটো পায়ে ধরে বলছি, মসজিদে যাবেন, গিয়ে শুধু একটা দোয়া করবেন, আরবি বলবেন না। আরবি বললে বিশাল গজব হবে। যারা কোরআন জানে না, বুড়ুমি করো মসজিদে গিয়ে, হ্যাঁ, রব্বানা তাকাব্বাল জালামনা ইন্নাকা আনতাল হামিদুল মাজিদ, রব্বানা তাকাব্বাল সামিউল আলিম। কি কে বলেছে আপনারা সব? কে বলতে বলেছে? রব্বানা মা খলাকতা আযাবান নার, রব্বানা ওয়াতিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন মুহাম্মদ। মালিক বলে এরকম করছে না, কি বলে?
একটা আরবি শব্দ বার করবেন না মুখ দিয়ে। দোয়া কুনুত জানেন, আলহামদ সুরে জানেন না, দোয়া করতে বসেছে আরবি। আল্লাহ আরবি ভালোবাসে না বাংলা ভালোবাসে? আরবি সব বোঝে, সব। আল্লাহর কসম পিপিলিকার ভাষা বোঝে। জ্ঞানী মানুষ বসে আছেন কজনা, কত কটা মুখস্থ করেলেন। এই রব্বানা যালামনা তাকাব্বাল সামিউল আলিম জীবনে বলবেন না। আল্লাহ পাকের কোরআনের আয়াত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা যালিমিন রব্বানা ফাস্তাজাবনা লাহুম মুমিনিন, কেন এটা উল্টো পাল্টা কেন? হ্যাঁ, ফাস্তাজাবনা লাহুম মুমিনিন। আপনি বলবেন আল্লাহ আমার বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমার আব্বা মায়ের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমার ব্যবসায় বরকত দেন। আল্লাহ আমার ছেলের মাথার ব্রেন বাড়িয়ে দেন। মা অসুস্থ সুস্থ করে দেন। যদি দেন ফেন না বলতে পারেন, আল্লাহ আমার তুই আমার ব্যবসায় বরকত দে, তুই আমার জমি ধান বেশি করে দিবি। কারণ আমরা তুই তঙ্কারি করে আল্লাহর অপমান করতে পারবো না। আপনি আপনি করে আল্লাহর সম্মান বাড়াতে পারবো না। তাই তুই ভাষায়, তুমি ভাষায়, আপনি ভাষায়, যে ভাষায় ডাকবেন আল্লাহ সেই ভাষায় শুনবেন। তাহলে আমরা বলবো কি নামাজ পড়ে যে আল্লাহ যে নামাজ পড়ার দরকার সে নামাজ পড়তে পারিনি, যেমন সূরা ফাতিহা ভুল বহু আলেম ওলামা বলেছে, তবুও সাহস করে আপনার কাছে যে আল্লাহ আমার মাফ করে দেবে। নামাজ সেরাম পড়তে পারিনি, দোয়া কি করে দোয়া করলে জানি না। আমি বাংলায় দোয়া করছি, বাংলার মানুষ আপনি আমার শরীর সুস্থ করে দেন, আমার গাড়িতে বরকত দেন, আমি টোটো চালাই, আমি অটো চালাই, আমি 4 চাকা চালাই। এরপরে আল্লাহ আমার নওয়াবকে কবরে আজাব নাজাত দেন, ছেলে মেয়েদের মাথার ব্রেন বাড়িয়ে দেন, আল্লাহ আমার সংসারের দান আর কষ্ট দেবেন না বলে অনেক কিছু দোয়া আছে, জান ভরে চলে আসেন। এত কিচ্ছু জানে না বব্বর। রব্বানা যালামনা সামিউল আলিম রব্বানা আতিনা আযাবান নার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা মালিক জালিমিন ফাস্তাজাবনা লাহুম মুমিনিন। কেন এই সর্বনাশটা করতে চান কেন? ওজন পাপ হবে না, হবে না? আমি কি বলছি নিজে জানি না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا لا رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك নুনজিল মুমিনিন। আমি লিখতে না রব্বানা গুমবিল মুমিনিন রব্বানা সামিউল আলিম, কেন এসব করতে যাব, সর্বনাশ করতে যাব শুনে শুনে? আমি জানি না, আমি ও দোয়া করব না। আমি বাংলাতে দোয়া চেয়ে কলিজাটা ঠান্ডা করে নেবো ইনশাআল্লাহ। আল্লাহ বাংলা হয়তো হালকা বলে, কিন্তু বুঝতে পারবে না, পারবে না বলছে হালকা বলে। আল্লাহ সব ভাষা বোঝে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সব ভাষা বোঝে, সেজন্য মসজিদে গিয়ে কি দোয়া করব? বাংলা দোয়া করব, বাংলায় দোয়া করব। আমি যেটা বললাম আমি সেটা যদি বুঝতে না পারলাম আমার বলার দরকার নেই। আমি কি বলিস না বলিস ঠিক নেই, আমার কথা বুঝতে পেরেছি? আমি তো যা বলছি বুঝতে পারি না, তাই বলবো কেন? নামাজ যা হয়েছে হয়েছে। আল্লাহ একটা কথা বলেছে জানেন? আল্লাহ বলছে আমার বান্দা ওই ভুল ভাল পড়ে উল্টো পাল্টা করে আর পাকা দাড়ি নিয়ে মসজিদে গিয়ে হাউ হাউ যখন করে, আমি তখন ও যা বলে ওর খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি। জোরে বলো, আরো জোরে বলে। সেই জন্য আল্লাহর অনেক দয়া। বুড়ো গিয়ে বলছে আল্লাহ আমি ঠিক মতো উজু করতে পারিনি, কোথায় কি হয়েছে তা ঠিক। নামাজ মনে হচ্ছে 3 রাকাত হয়েছে, জোহরের নামাজ এশার নামাজ মনে হচ্ছে ফরজ নামাজ 3 রাকাত হয়েছে। আল্লাহ এখন ফেজর দুটো পড়ি, বিরাট কষ্ট হবে। আর যা হয়ে গেছে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ শুনতে পায় না, পায় না? আল্লাহু আকবার, তিনি সামিউল বাসীর। সেজন্য সবকিছু দাবি করব কার কাছে গিয়ে? আল্লাহর কাছে। আল্লাহ ডাকছে কবার? জোরে বলেন কবার? আমরা 5 বার যাই। আমি একটা বড় কথা বললে রাগ হবে, আমরা চিটিংবাজ না ভালো, আমরা লম্পট না ভালো। লম্পট কারা, চিটিংবাজ কারা, তারা বুঝে নেবে লম্পট কারা, চিটিংবাজ কারা। আমরা যে কজন বসে আছি এক বয়সী না, বয়স কম বেশি? সব এক বয়সী। বাপের বয়স যা, নাতির বয়সটা, দাদুর বয়স যা, দাদির বয়সটা, পুতকুড়ির বয়স যা, জেঠুড়ির বয়সটা। আল্লাহ পাক সমস্ত রূহগুলো একসঙ্গে তৈরি করে আল্লাহ পাক এক জায়গায় করে বললেন বলো তোমাদের মালিককে। উত্তরে সবাই বললাম ক্বালু বালা আলাস্তু বিরাব্বিকুম। উত্তরে সবাই বললাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার দাসত্ব আর গোলামি করব, কথা দিলাম। আমার আল্লাহ পাকের কাছে আমরা সবাই কমপ্লিট কথা দিলাম।
আপনার হাতে আমাদের জান আছে। আপনি মর বললে মরে যাব, ধরে যা বললে ধরে যাব, পড়ে যা বললে পড়ে যাব। সেই জন্য আপনি যখন ডাকবেন আপনার ডাকে সাড়া দিয়ে আপনার বাড়ি চলে যাব, উল্টো পাল্টা করব না, কথা দিলাম। আল্লাহ রুহুর ভিতর থেকে আমাদের মতো ভালো ভালো রুহুগুলো একদিকে সাইড করে রাখলেন, বাকি অন্য নবীর উম্মতের রুহুগুলো পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক বলেন আমার দোস্তের উম্মত যারা হবে এরা তামাম পৃথিবীর এক নাম্বার, এদের যখন ডাকবো এরা সঙ্গে সঙ্গে আমার বাড়ি চলে যাবে। এবার আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। চিটিংবাজ বলতে যাব না, একটু আগে কি বলে গেলি যে আপনার কথা শুনবো, এখন আসবি কেন? না যাব না। তাহলে জোহরে আয় বলছে তো শোয়াত না, তাহলে মাগরিবে বলছে যাচ্ছি না, তোর মেরে দিতে পারি, হ্যাঁ পারো, তোর বংশ ধ্বংস করতে পারি, হ্যাঁ পারো, এক্ষুনি ভাত বন্ধ করে দিতে পারি, হ্যাঁ পারো, তাহলে ফজরে ওঠ বলছে উঠবো না। এই চিটিংবাজ রে কিছুক্ষণ আগে কথা দিয়ে আসলো আপনার কথা মতো চলবো, এখন আল্লাহ 5 বার করে ডাকে, একবার যায় না। অনেক আছে এইরকম মানুষ জুমার আজানের পরে জুমার নামাজ পড়তে যায় না। লোকে বলছে আব্দুর রহমান এখনো মাঠে, আজান হয়ে গেছে অনেক আগে, বলছে তুই যা, তোর কাজ তুই করিয়ে যা, আমি যাব না, যাব না, যাব না। তাই দুটো পায়ে ধরে বলি, তারা আল্লাহর সঙ্গে কথা দিয়ে এসে চিটিংবাজি করবে, এই চিটিংবাজির স্বাদ আমার আল্লাহ মিটিয়ে দেবে। নমরুদ বড় চিটিংবাজ, তার কপালে আগুন ধরিয়ে দিল, নমরুদের জুতোর বাড়ি মেরে শেষ করে দিল। ফেরাউন চিটিংবাজ, তার এমন শাস্তি দিয়েছে আজও আল্লাহর দুনিয়ায় সে রয়েছে। সরকুগুড়ি খায়নি, ছুঁচোয় মুখ দেয়নি, ইঁদুরে খায়নি, বড়ায় খায়নি, আজও ওইভাবে কেলিয়ে পড়ে রয়েছে। আর একটা চিটিংবাজ, তার নাম কারুন, মালমাত্তা সহ মাটির তলায় ঘাট ধরে চেপে ঢুকিয়ে দিয়েছে। আর একটা বেঈমান, তার নাম সাদ্দাত, আল্লাহ নবীর অপমান করে, আল্লাহকে অস্বীকার করে মস্তানি দেখাচ্ছিল, আল্লাহ তার দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরেছে। দুটো পায়ে ধরে বলি, কোন মুস্তানি, কোন কায়দাই, কোন গরমে মালাকুল মউতের কাছ থেকে কেউ বাঁচেনি, আমরা কেউ বাঁচব না। তাই মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় কষ্ট রে। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের কবরের কাছে গিয়ে ডাকলেন, কুম বিইজনিল্লাহ, ও মা ওঠো মা মরিয়াম। মা মরিয়াম কবর থেকে উঠলেন। ঈসা নবী বললেন, মা কেমন আছো মা? কবরে। মা বলছে, বেটা ঈসা, আল্লাহ আমার কবরে জান্নাতের হাওয়া চালিয়ে দিয়েছে, আল্লাহ আমার কবরে জান্নাতের দরজা খুলে দিয়েছে, আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু বাপ আমি যেদিন মৃত্যুর কবলে পড়েছিলাম সেদিনকার মৃত্যুর জ্বালা যন্ত্রণা আজও আমার গলদেশ থেকে যায় না। মৃত্যুর কষ্ট হবে না? হবে না? জোরে বলেন। এখন মৃত্যুর কষ্ট থেকে নাজাত পাওয়ার একটা লাইন বলে দিচ্ছি। ওই কোরআন শরীফে একটা ওই যে আয়াতুল কুরসি বলে একটা আছে না, শুনেছেন না? সেটা কি রকম বলেন? ওই বলে বিসমিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এর বেটা আছে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এর মাসে তো এইটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে একবার করে বুকে ফুঁক দিয়ে তারপর দোয়া দান করবে। নাম্বার 1। আচ্ছা, কবরের আযাব না হোক, কবরে আমার কাছে কেউ না ঘেঁষুক, কবরে আমার কাছে কেউ না যাক, কলিজার টুকরা ভাই, এটা কি আমরা সবাই চাই না? চাই না? একটা প্রহরী নিয়ে যেতে হবে গাঁট, সেই গাঁটটা হলো সূরা মুলক। গাঁটটা কি? সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। আল্লাহ রাসূল বলেছে এইটা যদি এশার নামাজের পরে পরে প্রত্যেকদিন একবার করে পড়ে, তার কবরে এই কোরআন শরীফের সূরা মুলক তার কবরে চলে যাবে, গিয়ে সমস্ত আযাব গজব ঘাট করবে যে আমার প্রত্যেকদিন রাতে তেলাওয়াত করতো, আমি আজকের এর কারুর ঘাড়ে বাড়ে ঘেঁষতে দেবো না, যা প্রশ্ন উত্তর সব আমি দেবো। ধরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তাহলে কবরে